আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা এখন চলে আসছি রাজশাহী বিজিবিতে। এখানে আমাদের জন্য পিকনিক স্পটের জন্য রুম ভাড়া করা হয়েছে। সবার ব্যাগ জামা কাপড় এখানেই রাখা হবে। আমরা যতবারই আসি ততবারই বাবু এই গাছের উপরের ঘরটাতে উঠবে। সবাই মিলে এখন আবার চলে যাচ্ছি টি বাদে। একটা জিনিস লক্ষ্য করেন, আমার বন্ধু কিন্তু বউকে ছাড়া চলছে না। ভিডিওতে যতবারই দেখবেন ওদের দুজনকে একসঙ্গেই দেখবেন। আসলে ওদের ভালোবাসাটা দেখে অনেক ভালো লাগছে। বউটা কিন্তু ভারী মিষ্টি। আমার তো বন্ধুর থেকে বন্ধুর বউকে বেশি ভালো লাগে। তো এই যে টি বাদে এসে এখানে আবার একটি নৌকা ভাড়া করা হলো। মূলত চরখানপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমার তো নৌকায় উঠতে ভীষণ ভয় লাগে, তারপরও সবার সাথেই উঠলাম। এদিকে আমার বাবু লাইফ জ্যাকেট নিয়ে কি খুশি, ও তো বারবার বলছে বাবা আমি সাঁতার কাটবো। আসলে নৌকা ভ্রমণটা কিন্তু সবার কাছে এক্সাইটেড। এখানে সবাই মিলে ভীষণ খুশি নৌকাতে উঠে। তবে এখানে সাঁতার জেনে যাওয়াটাই ভালো। আমি সাঁতার জেনেও ভয় পাই, কিন্তু আমার বাবু এত খুশি এগুলো পেয়ে। চারিদিক শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। আসলে এসব জায়গায় ছোট বাচ্চাদের নিয়ে যাওয়াটা ভীষণ রিস্ক। আর আমার বাবুর কথা কি বলবো, ও যে এত পরিমাণ দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন। ওর বাবাকে একটু স্থির থাকতে দিচ্ছে না। আমার বাবুর জন্যই আমার বেশি ভয় করতেছিল। এই যে আমরা চলে আসছি, এখন আমাদের নেমে যেতে হবে। আমি বলতেছিলাম এটাই কি চরখানপুর? আমার বন্ধু বলে না, এটা কক্সবাজার। আর তোমাদের কক্সবাজারে নিয়ে যাব না, এটাই কক্সবাজার, এটাই সমুদ্র সৈকত, দেখে নাও। এখন দেখি এটা শুধুই চর, এটা চরখানপুর না। এখান থেকে চরখানপুর যেতে আরো 2 ঘন্টা সময় লাগবে, এজন্য ছাড় নাকি যাবে না। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছিল। ওদিকে আমার বন্ধু বউয়ের সাথে প্রাইভেট কথা বলছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কিছু সময় পার করলাম বসে থেকে। চরখানপুর আর যাওয়া হলো না, আবার ফিরে যেতে হবে বিজিবিতে। তো সবাই মিলে এখন আবার এই যে নৌকায় উঠে যাচ্ছি। এদিকে ছাড় আমাদের কিন্তু ভীষণ রসিক, ভালো মনের মানুষ। দেখেন কিভাবে মনের আনন্দে ছবি উঠছে। আর ভাইরে ভাই, বন্ধু তুমি বউকে নিয়ে যে এত পোস্ট দিতে জানো, আমার জানা ছিল না। দেখেই কেমন গাও শিউরে ওঠে, তাই না? কিন্তু তারপরও এই নৌকা ভ্রমণটাই সবাই এনজয় করে। সব থেকে মনে হয় আমার বাবু বেশি এনজয় করেছে। এই যে আমাদের নৌকা চলে আসছে, এখন আমরা নেমে যাব। এদিকে আমার বাবু আবার বায়না ধরেছে একটা খেলা খেলবে। তো বাবু যেহেতু পারবে না, ওর বাবাই খেলে দিল। আবার চলে আসলাম চিড়িয়াখানা। যদিও চিড়িয়াখানায় বহুবার এসেছি, তারপরও ছাড়েরা আবার নিয়ে আসলো। আমার বাবু তো এসেই খেলা শুরু করে দিয়েছে। এদিকে আমার বাবুর খেলা দেখে তো আমার বন্ধুরও নাগরদোলায় উঠতে মন চেয়েছে, সেজন্য তার বউকে নিয়ে নাগরদোলায় উঠে পড়লো। দেখেন কি আনন্দ পাচ্ছে আমার বন্ধুটাও বউকে নিয়ে। আসলে চিড়িয়াখানা বলতে আমরা বুঝেছি জীব জন্তু, অনেক পশু পাখি থাকে, কিন্তু এখানে এসে দেখি তার উল্টো। যতবার এসেছি ততবারই দেখি জোড়ায় জোড়ায় বসে থাকে। বাইরে ভাই, এটা শুধু প্রেম করার জায়গায় মনে হয়। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম বন্ধুকে নিয়ে, অনেক দুষ্টুমি করলাম, কেউ কিছু মাইন্ডলি নেবেন না। আমরা এখন চলে যাব সেই পিকনিক স্পটে বিজিবিতে। আসলে সবাই ঘোরাঘুরি করে অনেক খিদা লেগে গেছে, তাই এখন খাওয়ার পালা। খাবারটা কিন্তু অনেক মজা ছিল, এই জন্য আমার বন্ধু আর আমার বর মজা করেই খেয়েছে। আমাদের ছাড়গুলো কিন্তু অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করা শেষ করে ছেলে মেয়েদের উভয় পক্ষেরই খেলা হবে। তো দেখেন এবার মেয়েদের খেলা শুরু হয়ে গেছে। আসলে এইগুলো সব আনন্দদায়ক বিষয়। আমাদের স্যার অনেক মজার মানুষ, এজন্য এসব আয়োজন করেছে। এই দেখেন ছেলেদের খেলাও এবার শুরু হয়ে যাবে। ওদিকে তো আমার বাবু খেলায় বসে গেছে। আমার বাবু তো ভীষণ খুশি। তো এই ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।